রাজশাহীর চন্দ্রিমা থানা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত। রাজশাহীর ছোট বনগ্রাম এলাকায় চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকারের সময় দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই এখন নিখোঁজ। তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার 5 আগস্ট ক্ষমতা হারিয়েছে এবং বর্তমানে বিএনপি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। আব্দুস সালাম জানান, তারেক রহমানই দলের মনোনয়ন দেবেন এবং দলের ভেতরের অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এবং আমরা যোগ্য নেতৃত্ব আসুক এবং তারা সুন্দরভাবে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যাক। এই রাজনীতি আসলে মাটি মানুষের দল, এটা আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান বলে গেছেন এবং তার যে অক্লান্ত পরিশ্রমের এই যে দলটি এখন পর্যন্ত অনেক চেষ্টা করে, ষড়যন্ত্র করেও কিন্তু দলটাকে ভাঙতে পারেনি এবং এই দলটা আজ পর্যন্ত টিকে আছে এবং এই দলটা আমাদের জীবন এবং এই দলটা হচ্ছে মরণ। ঠিক আছে, আমরা যতদিন বেঁচে থাকবো এই দলের সাথে সংযুক্ত থাকবো ইনশাআল্লাহ।